নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে মাছের তেলে চচ্চড়ি রেসিপি। মাছের তেলের চচ্চড়ি কিন্তু আমাদের প্রায় প্রত্যেকেরই পছন্দের একটি রান্না বলতে পারো। আর সবার বাড়িতে এই রেসিপি প্রায় আমরা বানিয়ে থাকি। আর এই মাছের তেল তোমরা যেভাবে বানাবে তাতেই কিন্তু খেতে খুব সুন্দর হয়। বেগুন আলু দিয়ে মাছের তেল আমি যেভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। গরম ভাতের সাথে এই রেসিপি মেখে খেলে আর কোনো কিছুর দরকার পড়বে না। তো চলো বন্ধুরা, এই রেসিপিটি কিভাবে রান্না করছি দেখে নেওয়া যাক। বাড়িতে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। প্রথমে এখানে দুটো মাঝারি সাইজের ফ্রেশ বেগুন নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই যে যেমন দেখতে পাচ্ছ ঠিক। তারপরে এখানে একটা বেশ বড় সাইজের একটা আলু পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে একটু লম্বা আকারে সরু সরু করে কেটে নিচ্ছি। ঠিক বেগুন যেমন আমি লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটেছিলাম, ঠিক সেমভাবে আলুগুলোও আমি এখানে কেটে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, টমেটোটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সেমভাবে লম্বা করে কেটে নেব। এখানে আমাদের টমেটোটা কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ কেটে নেব। তো এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে আমাদের পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এখন কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নিচ্ছি। আর এখানে মাছের তেল নিয়েছি, এটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখন গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা এখানে অল্প পরিমাণ মতন আমি দিয়েছি, যেহেতু মাছের তেল রান্না করব তাই জন্য খুব বেশি তেল এখানে আমি দিইনি। তো তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর 5 ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব অল্প পরিমাণে রসুন বাটা, একদম অল্প পরিমাণে। আর দিয়ে দেব অল্প পরিমাণে আদা বাটা, একদম অল্প সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন দিয়ে দেব মাছের তেল। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদের জন্য পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে সব কিছু বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর মাছের যে তেলের একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু আর নেই। কেটে রাখা আলু আর বেগুন আর কেটে রাখা টমেটো কুচি দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সব কিছু একসঙ্গে কষানোর পর
থালা চাপা দিয়েছিলাম। আর আজকের এই রেসিপিটি একটু যেহেতু জল ব্যবহার করব না, তাই থালা চাপা দিয়ে বা ঢাকা দিয়ে দিয়ে আজকের এই রান্নাটা করব। এখানে বেশ কিছুক্ষণ আলু বেগুন সব কিছু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে দেব চিনি। চিনিটা দিলে টমেটোর যে একটা টক মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে, তাই জন্য অল্প একটু চিনি দিয়ে আবারও সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 4টে মতো চেরা কাঁচা লঙ্কা। আর এই মাছের তেল চচ্চড়িতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর লাগে খেতে, তাই জন্য এখন আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই সময় দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো মতো পাওয়া যায়। এখানে সব সবজিগুলো বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এক প্রকার বলতে পারো সব সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলু বেগুন সব কিছুই বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। আজকের এই মাছের তেলের রেসিপিটি করতে আমার খুব বেশি মশলার প্রয়োজন পড়েনি। আশা করি তোমরা দেখতেই পেয়েছো। রান্নাটা এখানে আমাদের প্রায় হয়ে এসছে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে আমাদের রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। গোটা জিরে আর একটু চন্দনে নিয়ে হালকা আঁচে গরম করে সেটাকে গুঁড়ো করে এই চচ্চড়িতে দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু কোনো চচ্চড়িতে, বিশেষ করে মাছের তেলের চচ্চড়িতে বেশ ভালো লাগে। এখন গ্যাসটা অফ করে দেব। আমাদের মাছের তেলের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। এখন তরকারিটা একটা জায়গাতে নামিয়ে নিচ্ছি। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব মুখরোচক হয়েছে আজকের এই মাছের তেলের রেসিপিটি। জাস্ট গরম ভাতে এই তরকারিটা থাকলে আর কোনো কিছু দরকার পড়বে না, নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। আশা করছি তোমাদের এই রেসিপিটি অনেক সুন্দর লেগেছে। আর যারা মাছের তেল একদমই পছন্দ করো না, তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো এখনকার মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে।